তো গাইজ এটা হলো খুলনা মস্তর মোড়ের পরে সে ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা কিন্তু এখন যাচ্ছি হ্যাসারি রোডে, আর আমরা কিন্তু বা সাইডের রোড দিয়ে আসছি, আর ডাইন সাইডে কিন্তু কোয়েবাজারের রোড চলে গেছে। তো আমরা এখন হ্যাসারি রোডে যাচ্ছি, আর একটু সামনেই কিন্তু আমাদের জমি। তো চলেন আপনাদেরকে দেখাই, আর তার সাথে দেখেন গ্রামটা কত সুন্দর। আর সামনে ছিল আমার নানা আর আমার আম্মু, আর পেছনে ছিলাম আমরা দুই বোন আর আমার মেয়ে। তো যাই হোক, আর একটু সামনেই কিন্তু আমাদের জমি, আমরা কিন্তু প্রায় চলে আসছি। আর গিয়ে আপনাদের দেখাবো, ওখানেও কিন্তু অনেক কাশফুল ছিল, অনেক। আর এখানে দেখেন চিংড়ি মাছের ঘের, আর একটা সামনে কিন্তু বড় পুকুর আছে সিঁড়ি বাঁধানো। আর দেখেন গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে কিন্তু আমাদের এই গ্রামে জমি রাখা। তো দেখেন এই যে হলো আমাদের সেই জমির কাছে আমরা এখন চলে আসছি, নামছি। এই দেখেন এইখানে অনেক অনেক জমি, আর শুধু ফাঁকা পড়ে আছে, তো এর জন্য আর কি এত কাশফুল হয়েছে। এখনো কোনো বসতি হয়নি এখানে। তো দেখেন এটা ছিল বিশ্বাস প্রপার্টিসের জমি। তো আমরা কিন্তু এখানে আসছিলাম, আর এখান থেকে অনেক অনেক কাশফুল নিয়েছিলাম, আর অনেক মজাও করছিলাম। তো তারপরে এই যে চলেন আমরা যাচ্ছি আমাদের জমির কাছে, আপনাদেরকেও দেখাই। আর দেখেন গ্রামের চারপাশটা কত সুন্দর। আর যারা শহরে থাকে বা শহরের দিকে থাকেন আটকা জায়গায়, আর হঠাৎ করে যদি গ্রামে যান, তাহলে কিন্তু খুব বেশি আর মনটা ভালো হয়ে যায় বা ভালো লাগে সব কিছু। প্রকৃতির দৃশ্য, প্রকৃতির ছোঁয়া পেয়ে যেন অন্যরকম একটা লাগে, আনন্দ লাগে আর কি, যাই বলেন না কেন। তো যাই হোক, তারপর চলেন দেখাই, আমরা কিন্তু এখন যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি কাশফুল। এই বছর কিন্তু এখনও আমি কাশফুলের কাছে যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম, কারণ যাওয়া হয়নি যে কোনো কারণে। তো প্রথম কাশফুলের কাছে গিয়ে কিন্তু অনুভূতিটা সত্যি অন্যরকম ছিল, ভীষণ একটা ভালো লাগা ছিল। তারপর চলেন যাই দেখাই। তো আমি একটু ওখানে উঠতেছিলাম যে উপর থেকে কাশফুলগুলো দেখবো, উপর থেকে কেমন লাগে দেখতে। তো আসলেই অসম্ভব সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমিও দেখাচ্ছিলাম, আর আপুকে বলতেছিলাম যে ওই সাইডটা একটু দেখাও। আর আমার আম্মু বলতেছিল কিন্তু ওখান থেকে পড়ে যাবি, ওখানে উঠিস না উঠিস না। তো তারপর কে শুনে কার কথা, চলে গেলাম কাশফুল দেখার জন্য। তো তারপর আমরা কিন্তু এখানে চারজন আসছিলাম, আর অনেক বেশি মজা করছিলাম, অনেক অনেক। আর এই যে দেখেন ফাইনালি কাশফুলের মাঝে চলে আসছি। কাশফুল তো মাথা নষ্ট করা কাশফুল একদম। আর দেখেন এই গ্রামে আসলে কিন্তু আপনারা অনেক অনেক ভালো ভালো ভিডিও করতে পারবেন, পিক তুলতে পারবেন, যাই বলেন না কেন সব কিছু করার জন্য কিন্তু গ্রামটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর। মানে এতবার বলতেছি কারণ সত্যি অনেক সুন্দর ছিল, এর জন্য বারবার না বললেই নয়। আর এখানে কিন্তু আমি আর আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছিলাম একটু। তো তারপর দেখেন আমরা কিন্তু ফাইনালি এই যে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, অনেক ঘোরাফেরা করে অনেকক্ষণই ছিলাম আমরা ওখানে, অনেক মজা করছি, আনন্দ করছি আমরা সবাই মিলে। তারপর দেখেন আমার বোন কত কাশফুল নিছে, আর আমি দেখেন মাত্র ওই কয়টা নিয়েছি। আসলে বড়রা সবসময় এরকমই হয়, ওরা যা ফুল কেন যাই বলেন না কেন তাদের একটু বেশি বেশিই লাগে, যাই পাবে না কেন ফুল কেন একটা পাতা হলেও তাদের বেশি চাই, বড়রা কিন্তু এরকমই হয়। যাই হোক, তো আমার আপু কিন্তু অনেক আনছিল। আর যে দেখেন আমাদের দুই বোনের কাশফুল আমরা দেখাচ্ছিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমরা আবার সেই রেল ব্রিজের কাছে চলে আসি, আর সামনেই কিন্তু মস্তর মোড়। তারপর কিন্তু আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একদমই নতুন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আর আশা করি খুলনা জেলার মেয়ে যেহেতু আমি, আমার খুলনা জেলার আপুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।